কি হবে আমাদের পরিণতি কবরের জীবনে? পুণ্য বা পাপ, ফিরিস্তাগণের কাছে আমাদের হিসাব। প্রত্যেকের জীবনে একদিন এমন একটি মুহূর্ত আসবে যেখানে তারা পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু আমাদের পরবর্তী জীবন কেমন হবে? সেই জীবন যা আমাদের কাজ, বিশ্বাস এবং আল্লাহর সাথে সম্পর্কের ওপর নির্ভরশীল। কবরের মধ্যে আমাদের সঙ্গী হবে সেই সমস্ত ফিরিস্তাগণ যারা আমাদের সঠিক পথ দেখাবেন। তাদের মধ্যে অন্যতম হলেন রুমাত, যিনি আমাদের সব কাজ লিখে রাখবেন। তার হাতে থাকবে সেই কলম, কিন্তু সেই কলম হয়তো আমাদের হাত, আর সেই কাগজ হবে আমাদের জীবন। জীবন জুড়ে আমরা যা কিছু করি তা আমাদের কলমে লেখা হয়ে যায়। পুণ্য কর্মগুলি সে লিখবে, আর পাপগুলোর জন্য আমরা যে পরিণতি পাব তা ঠিক হবে আল্লাহর ইচ্ছায়। একটি দৃশ্য দেখানো হয় যেখানে একজন মানুষ তার কাজের ফল হিসাবে আল্লাহর কাছে হিসাব দিতে যাচ্ছেন। কিন্তু একদিন যখন মুনকার এবং নাকির ফিরিস্তাগণ আমাদের কবরের কাছে এসে প্রশ্ন করবেন, তখন কি আমাদের কলমের লেখা পুণ্য হবে নাকি পাপ? বেহেশত এবং দোজখের ফিরিস্তাগণ আমাদের জন্য নির্ধারিত কাজগুলি করবেন। রুমাত ফিরিস্তাগণ কবরবাসীদের কাজগুলি লিখে রাখবেন, এবং মালিক ফিরিস্তাগণ দোজখের শাস্তির কাজ পরিচালনা করবেন। এই ফিরিস্তাগণ মহান আল্লাহর নির্দেশ পালন করে আমাদের জীবনের পরিণতি নির্ধারণ করবেন। আমরা তাদের প্রতি ঈমান রেখে নিজেদের কাজ সঠিকভাবে করতে পারি, যাতে তাদের কাছে আমাদের হিসাব যেন সঠিক হয়। আমাদের বিশ্বাস এবং ঈমানই আমাদের পরবর্তী জীবন নির্ধারণ করবে। ফিরিস্তাগণের প্রতি ঈমান রাখা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। যতদিন আমাদের আস্থা আল্লাহর ওপর থাকবে, ততদিন আমরা কবরের জীবনেও শান্তি পেতে পারব। যতদিন আমাদের পুণ্যকর্ম এবং বিশ্বাস সঠিক থাকবে, ফিরিস্তাগণ আমাদের সাহায্যে থাকবে। একদিন আমরা সেই শান্তি এবং নীরবতা পাব যা আমরা প্রত্যাশা করি। আমাদের কাজই আমাদের পরবর্তী জীবনের গন্তব্য নির্ধারণ করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন।